নমস্কার, আমার নাম ডিয়ার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা খাওয়া দাওয়া নিয়ে কথা বল। কিডনি ফেইলিউরের রোগী কি খাবেন নাকি খাবেন না, যদি খাওয়া উচিত হয় তাহলে কি ধরনের খাবার খাবেন। তাই কিডনি ফেইলিউর রোগীর মনে খাবার নিয়ে একটা বড় ধরনের ভয় কাজ করে। যদি আমি ভালো খাবার খাই তাহলে আমার কিডনি ক্ষতিগ্রস্ত হবে। ভালো সবজি খেলে, গাজর খেলে, মটরশুঁটি খেলে তাহলে আমার কিডনির ক্ষতি হবে, আমার কিডনির মাত্রা বাড়বে। প্রথমে আপনাকে বুঝতে হবে ক্রিটিনিন এবং কিডনি ফেইলিউর দুটি আলাদা বিষয়। এটা এক জিনিস নয়। আপনার কিডনি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটা বিপি হোক বা সুগার, তাহলে কিডনি যত নিজের ক্ষতি করে ততই এর কাজ করার ক্ষমতা কমে যায়। এখন প্রত্যেকের শরীরেই ক্রিটিনাইন তৈরি হয়। এটি আপনার শরীরে তৈরি হচ্ছে, এটি আমার শরীরে তৈরি হচ্ছে এবং প্রায় সমান পরিমাণে তৈরি হচ্ছে। কিন্তু একজন সুস্থ ব্যক্তির শরীরে কিডনি ঠিকমতো কাজ করার ফলে ক্রিটিনিন নিরন্তর প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হতে থাকে। কিন্তু একজন কিডনি ফেইলিউর রোগীর শরীরে কি সমস্যা হয়? কিডনি ঠিকমতো কাজ করছে না, তাই ক্রিটিনিন ঠিকমতো তৈরি হলেও বের হচ্ছে না, এর ফলে এটি শরীরে জমা হতে থাকে। এখন কিডনি ফেইলিউর রোগীর সবচেয়ে বড় ভুল কি? তিনি ক্রিটিনিনকে একটি রোগ মনে করেন। তিনি শুধু এর জন্য চিকিৎসা খুঁজে বেন। যেখানে কার চিকিৎসা হবে? কিডনির চিকিৎসা। কারণ কিডনি, যেমন আগে বলেছি, নিজে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা হাই ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, আইজিএফ হতে পারে, পলিসিস্টিক কিডনি হতে পারে, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। একজন কিডনি বিকল রোগী কি ধরনের কাজ করে? ক্রিটিনিন কমাতে সে তার খাবার খাওয়া বন্ধ করে দেয়। বন্ধ করা মানে খাবারে শুধু ঘি থাকবে, টিন্ডা খেতে হবে, সেটা সেদ্ধ করে রুটির সাথে খেতে হবে, একটি রুটি খেতে হবে। এখন রোগী যখন এই ডায়েট মেনে চলছেন, তখন তার শরীরে কিছু পরিবর্তনও দেখা যাচ্ছে। তার শরীরের প্রথম পরিবর্তন কি? তার ওজন কমতে শুরু করে। ওজন কমতে শুরু করে। 1 মাসের মধ্যে 3 কেজি, 5 কেজি ওজন কমতে শুরু করে। এখন যখন ওজন কমছে, তখন আমরা ক্রিয়েটিনাইনের উপরেও প্রভাব দেখতে পাচ্ছি। সেই ক্রিটিনিনও কমতে শুরু করে। এখন আপনি বলবেন এটা ভালো ব্যাপার, ডাক্তার খুব ভালো ফর্মুলা দিচ্ছেন। কিন্তু এখানে যে ক্রিটিনাইন কমছে সেটা একটা ভালো ব্যাপার নয়। কারণের পরে আমি যা বলব তাতে আপনার ধারণা পাল্টে যাবে। মাসফিসারে ক্রিটিনিন তৈরি হয়। ভরফাটল একটি বর্জ্য পদার্থ। এক অর্থে এটা কিডনি থেকে বের হওয়া উচিত ছিল, কিন্তু কিডনি কম কাজ করছে তাই এটা জমা হচ্ছে। এখন মাংসপেশিতে যা তৈরি হচ্ছে, যদি আমি কোনো বা আপনার চিন্তাভাবনায় মাংসপেশির পরিমাণ কমাতে পারি, আপনার মাসফিসা কমে গেলে তাহলে ক্রিটিনাইন বাড়বে না কমবে? কমবে। মাসফিসার কমি ক্রিটিনিন কমেছে। আমরা এটা কিভাবে করলাম? আপনার খাবার অনেক কমানো হলে আমরা এটি করেছি। টিনের উপর ঘি ঢেলে দেওয়া হল। আপনি যখন ঘি এবং টিন সেদ্ধ করে খেয়েছিলেন, তখন আপনার শরীর থেকে ওজন কমে গেছিল এবং পেশি থেকেও ওজন কমেছিল। এখন যখন আপনার মাসফিসার কমে গেছে, তখন ক্রিয়েটিনাইনের উৎপাদনও কমে গেছে। যখন ক্রিটিনিনের উৎপাদন কমে যায়, তখন আমরা ক্রিটিনিনের পরিমাণে পতন দেখতে পাই। এখন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি সারা জীবন এটা করতে পারব? আজ আপনার বয়স 40 বছর। আপনি কি পরবর্তী 40 বছর ধরে এই ডায়েট মেনে চলতে পারবেন? প্রথম যে উত্তর আপনার মনে আসবে তা হল না। আপনার শরীর কি 40 বছর বা 3 বছর এটা সহ করতে পারবে? উত্তরটা হল না। কারণ যদি আপনি প্রতি মাসে 1 কেজি ওজন কমান, তাহলে 1 বছরে 12 কেজি এবং 2 বছরে 24 কেজি ওজন কমবে। আর 3 বছরে মাত্র 1 কেজি করলেই 36 কেজি ওজন কমবে। তবে আপনি প্রতি মাসে 3 থেকে 5 কেজি ওজন হারাচ্ছেন। সুতরাং আপনি জানেন যে এই জিনিসটি টেকসই নয়। শরীরে দুর্বলতা তৈরি হয়, উঠতে বসতে এবং শ্বাস নিতে কষ্ট হয়। আমার হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এখন আপনি জানেন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে ক্রিটিনাইন কমে গেছে সেটা শুধু 1-2 মাসের জন্য নিচে থাকতে পারবে, তারপর আবার ঝরে যায়। আর যেখান থেকে ওজন কমানো শুরু করেছেন সেটাও উঠে যায়। এখন যখন ক্রিটিনাইন বাড়ছে, তখন আপনার দ্বিতীয় লাইফ লাইন কি? ডায়ালাইসিস। দ্বিতীয় অপশন যদি ডায়ালিসিস হয়, তাহলে একটি দুর্বল শরীরে, যেখানে আপনি 10 থেকে 12 কেজি বা 20 কেজি ওজন কমিয়েছেন, সেখানে ডায়ালিসিস সম্ভব হবে কি না? যদি এমন হয়, তা কতদিন চলবে? উত্তরটা কি আপনার জানা ছিল? যদি আমরা দুর্বলতা নিয়ে ডায়ালিসিস করি, তাহলে আমাদের ডায়ালিসিস বেশি দিন টিকবে না। দুর্বলতার কারণে আমাদের বয়স হ্রাস পায়। এখন শুধু আপনার শরীরে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো নিখুঁতভাবে কাজ করছে। আপনি আপনার ডায়েট কমাতে শুরু করেছেন, সুতরাং এটি আপনার পুরো শরীরকে প্রভাবিত করে। হৃদযন্ত্র দুর্বল হওয়ার পর আপনার হিমোগ্লোবিন কমতে শুরু করে, শরীরে জল জমতে শুরু করে। শরীরে পানি জমা হলে তা ফুসফুসে জমা হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তাই আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো, যখন আমরা অনেক বেশি খাই, তখন রোগীর শরীরের জটিলতাগুলো বের চলে। আগে একটাই জটিলতা ছিল, সেটা হলো কিডনির কাজ না করা। এখন অনেকগুলো সমস্যা একসাথে শুরু হচ্ছে। তাই আমাদের ডায়েটের দিকে নজর দিতে হবে। খাবার খেলে কিডনির ক্ষতি হয় না। খাবার খেলে যদি কিডনির ক্ষতি হতো,
তাহলে সবার কিডনি ক্ষতিগ্রস্ত হতো। প্রথমত, খাবার খাও আপনার শরীরকে এনার্জি, ভিটামিন, মিনারেলস দেবে, যা আপনার কিডনির সুস্থ কার্যকারিতায় সহায়ক হবে। এটিকে অসুস্থ করে তুলবে না। খাওয়ার সময় কিছু জিনিস মাথায় রাখা দরকার, কারণ এটা একটা বাধ্যতামূলক ব্যাপার। কারণ কিডনি সবকিছু বের করতে পারবে না। আমরা যা খাচ্ছি তাতে কোনো উপাদান থাকা উচিত নয় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। পটাশিয়ামের মতো আমরা যা খাই তার সবকিছুতেই পটাশিয়াম থাকে। কিন্তু যদি আমরা এমন কিছু খাই যেখানে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, তাহলে তা বের হতে পারবে না এবং আমাদেরকে ক্ষতি করতে পারে। এই কারণে খাবারে পটাশিয়ামের পরিমাণ কমানো হয়। দ্বিতীয় বিষয়টি হল প্রোটিন। প্রোটিন আমাদের শরীরের গঠনের মূল উপাদান। ত্বক, চুল সবকিছুতেই প্রোটিন থাকে। যখন আমরা প্রোটিন খাওয়া বন্ধ করি, তখন শরীরে প্রোটিনের অভাব এবং প্রোটিন দ্বারা সম্পাদিত কাজ ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ এনজাইম এবং হরমোন তৈরি হতে পারবে না। তাই শরীর দুর্বল হতে শুরু করে। আমরা জানি যে আমাদের শরীরে প্রোটিন দিতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি দিলে ক্ষতি হবে। তাহলে আমরা কি করব? আমরা প্রোটিনের প্রাথমিক দৈনিক প্রয়োজনীয়তা পূরণ করে চলেছি। শরীরের দৈনিক কার্যকলাপ যেমন হরমোনস, এনজাইমস, মেরামতির কাজ ইত্যাদির জন্য আমরা অতিরিক্ত প্রোটিন খাওয়া বন্ধ করি। তাতে কি উপকার? ক্রিটিনিনে কোনো ঝাঁপ নেই। ক্রিটিনিন নামতে শুরু করে, কারণ প্রোটিন শরীরে যাচ্ছে না। একইভাবে আমাদের অন্যান্য বিষয়গুলোর দিকেও যত্ন নিতে হবে। ডার্ট কিডনির একটি খুব বড় অধ্যায়। ভিডিও শেষে আমি আপনাদের ডার্ট ভিডিওর লিঙ্ক দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আমাদের ডার্ট কিভাবে রাখতে হবে সে সম্পর্কে আপনি খুব পরিষ্কার ধারণা পাবেন। খাবারের রং নয়, প্রিজারভেটিভস নয়, হোমমেড হওয়া উচিত, জাঙ্ক ফুড নয়, ফ্রিড ফুড নয়। এই ছোট ছোট জিনিসগুলির দিকে আমাদের যত্ন নিতে হবে। দিনে কতটুকু পানি পান করা উচিত? কোন অবস্থায় আমরা পানি পান করতে পারি, কোন অবস্থায় আমরা পানি পান করতে পারি না? এগুলো অনেক প্রশ্ন। আপনি এটা যত ভালো বুঝবেন তত ভালো মেনে চলতে পারবেন। তো আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কিডনি ফেইলিউর রোগীর জন্য খাবারের গুরুত্ব কি। আপনি যদি খাবার না খান তাহলে আপনি একটি বিরাট ভুল করছেন। সেটা করার দরকার নেই। লাইফলাইন বন্ধ করার দরকার নেই। শরীরের শক্তি দরকার। তাকে সঠিক খাবার দেও খুব জরুরি। তা না হলে আমাদের কমপ্লিকেশন সহ প্রবলেমস অনেক বেশি বেড়ে যায়। তবু যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার সমস্যা সমাধানের জন্য আসতে পারেন। এর সাথে সাথে আমি আপনাদের সবাইকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নমস্কার।